সকাল থেকে অনেক খুশি মনেই ভিডিওটা আমি শুরু করেছিলাম, কিন্তু কিছু না বলেও আজকে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একটা বাচ্চাকে মানুষ করার পেছনে কি শুধু মায়েদেরকেই কথা শুনতে হয়? বাবারা কি কোনো মতেই দায়ী থাকে না? সব কিছুর পেছনে একজন মাকেই কথা শুনতে হয় সব কিছুতে, তাই না? বলো, তোমরা এই ব্যাপারে কি বলতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। ভালো হবে তো? মাছ ভালো মাছ, 5 কিলো ওজন কাতলাতে। মাছ আমি অনেকক্ষণ ধরে কান পেতে রয়েছি যে তুমি আসছো না। ছিল, রুই ছিল, ওই গলির থেকে গিয়ে আবার ওইদিকে ডাকলো। বাটা হলে ভালো হতো, বাটা মাছও ভালো লাগে বেশ। কাতলা রুই এগুলো তো খাওয়াই হয়, বাটা মাছটা ভাজলে ছোট হয়ে যাবে, তাই না? না? কাতলা মাছ বড়, ঝোলে দিলে না ফুলে। রুই মাছ ছোট হয়ে যায়। না, এর চেয়ে ছোট করলে আবার তাহলে আরো ছোট হয়ে যাবে। হ্যাঁ, রুই মাছ হলে চিপসিয়ে যায়, কাতলা মাছ ঝোলে দিলে একটু মাছ। মাছলি মাছলি মাছলি। আজকে একজন আসবে, তার জন্য একটু মাছ কিনলাম। আজকে মাছের ঝোল ভাত রান্না হবে। কি মজা, কি মজা। আজকে ওয়েদারটা একটু নরম নরমই আছে, ঢেকে রাখি, কি বলো? তারপরে ধুচ্ছি। ঘুম থেকে উঠে কাজ নেই, দেখো কে ফোন করছে, যে আসবে সেই ফোন করছে। খুব খুশি মনে ছিলাম যে আসবে বলে। আমাকে গতকালও ফোন করে বলেছে ঠিক আছে আজকে আসবো, সারাদিন থাকবো, দুজনে গল্প গুজব করবো, আমার সঙ্গে হাতের কাজগুলো করবে, সব কিছু মিলে খুব এনজয় হবে আর কি দিনটা। এইভাবেই শুরু করেছিলাম, কিন্তু এখন ফোন করে বলছে আমি না আজকে যেতে পারবো না, তাই বলছে। আমার শুনে মনটা এত খারাপ হয়ে গেল, কি বলবো। যাই হোক, কিছু করার নেই, সে যদি না আসে তাহলে আর কি করা যাবে। আমি তো মাছ, আমার তো তরকারি রয়েছে, আমি ওটাকে ভালো করে ভেজে ফ্রিজে রেখে দেবো। আর এইটা চলো, এটা ভেঙে গেছে, শোনো, এটা পেঁয়াজ কেটে গেছে, পেঁয়াজ থাকে, সে পেঁয়াজটা কেটে গেছে। আরে আরে, এই যেখানে পেঁয়াজটা এখন আর টাইট হয় না, যেন কাগজ দিয়ে রেখেছিলাম, কিন্তু বিছনা ঝাড়ার চোটে খুলে গেল। কাগজ না দিলে হবে না, খালি ঘুরে যায়। সবই ভালো আছে, প্যাঁচটা কেটে গেছে, বলো তাহলে কেমন লাগে? ঘুম থেকে উঠেছি সেই 6টার সময় উঠেছি। উঠে ব্রাশ ট্রাশ করে বসে বসে ঠান্ডায় কতগুলো হাতের কাজ করে নিলাম। হাতের কাজটা কিছুটা করে নিলাম, আর দরজা খুলে বসেছিলাম কখন মাছওয়ালা আসবে, একটু মাছ কিনবো বলে।
এত ঝুল পড়ে না, ভালো লাগে না আমার আর। অকারণে ঝুল পড়ে, এইসব জায়গায় ঝুল পড়ার কোনো যুক্তি আছে বলো তো? কতদিন যে টিভি দেখি না আমি, তার ঠিক নেই। টিভির ফ্ল্যাগ খুলে রেখে দিয়েছি। কালকে রাত্রেবেলা একটা সাপের ভিডিও দেখছিলাম। সাপ ধরেছে, একটা গ্রামে সাপ বেরিয়েছে বেথুয়াডৌড়িতেই। বেথুয়াডৌড়ি কী যেন গ্রামটার নাম বললো, সেখানে একটা লাউ ডগা সাপ বেরিয়েছিল। সেই ভিডিওটা দেখছিলাম, দেখতে দেখতে আমারও আতঙ্ক হয়ে গেছে। চারিদিকে খালি তাকিয়ে বেরোচ্ছি, কোথাও লাউডঙ্গা না, লাউডগাই তো বললো মনে হয়, না চন্দ্রবোড়া যাই হোক, ওই সাপ নাকি খুব আওয়াজ করে। বাবা, জলওয়ালার পাত্তা নেই, জলের খালি ড্রাম নিয়ে বসে রয়েছি। মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। যে আসার কথা ছিল সে মাছ কিনে রান্নাঘরে রেখে দিলাম। আর তোমাদের বললাম না একটা ফোন আসছে, সে বললো আজকে আসতে পারবে না। মাছটা কিনে ফ্রিজে ঢুকিয়ে দিই। এই দূর, মাছটা ধুয়ে ভেজে ফ্রিজে ঢুকিয়ে দেবো, একটু ভাজবো, ভেজেই রাখি, তাহলে একটা কাজ কি থাকবে। আর আমি না হলে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। মাছ ভাজা তো আমার প্রিয়, ভীষণ প্রিয় মাছ ভাজা। মাছ ভাজা দিয়ে ভাত খেতে হেভি লাগে। চলো, যার জন্য মাছটা কিনলাম সেই আসবে না বলতিছে। কেমন লাগে বলো তো? ভালো হয়েছে মাছটা, আশা করি। 4 পিস মাছের দাম 100 টাকা, এক পিস 25 টাকা করে। বাবারে বাবারে বাবারে, আমার মাছ রয়েছে ফ্রিজে, ফ্রিজে আমার মাছের তরকারি রয়েছে। এটা যে আসবে বলেছিল তার জন্য কিনেছিলাম। হয়ে গেল, চলো বাকি ঝাড়ু কমপ্লিট করি, তারপর ফ্রেশ হয়ে চা নিয়ে আসছি আবার। সব কাজ সেরে স্নান করে নিলাম গো, কী করবো বলো, বেলা হয়ে গেছে। আর কি, দেখো ঘরে জল পড়ছে, এই ঘামছে, দেয়াল ঘেমে ঘেমে দেখো জল পড়ছে ওই পর থেকে, কী জ্বালা। এই দেখো জল পুরো এই বিনটা দিয়ে জল পড়ছে। চলো মেঘলা মেঘলা আকাশ, পিঁপড়ে, তুলসী গাছের এখানে পিঁপড়ের বাসা রয়েছে। একটা গাছে 2 রকম ফুল, এই ফুলটা কেমন দেখো, আর এই ফুলটা কেমন দেখো। কোথা দিয়ে লঙ্কা গাছের ডাল বেরিয়ে আসছে দেখো। লঙ্কা গাছটা হেভি সুন্দর হচ্ছে কিন্তু দেখো, কিন্তু লঙ্কা গাছ আর উচ্ছে গাছ জড়িয়ে ধরছে, তাহলে যদি লঙ্কা হবে। এগুলো কম ফুটছে এখন। হরে কৃষ্ণ 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 রে বাবা রে, মাছি কষা রে।
কে বলবে স্নান করে উঠলাম, আবার ঘেমে মেমে জল হয়ে গেল। চলো এতেই হবে, গাছ ফাঁকা করতে ভালো লাগে না। আবার মেঘলা মেঘলা করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো বন্ধুরা চলো, পুজো দেওয়া হয়ে গেছে। ক্যামেরার ভিডিও করতেই ভুলে গেছিলাম, এত গরমে অস্থির লাগছিল না যে ফ্যান চালিয়ে বসে গেছি। আর তারপর প্রসাদ তুলতে এসেছি, এসে দেখছি বাতিটা বুঝে গেছে। কিন্তু হট করে মনে পড়লো যে আমি তো পুজো করলাম, ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, ধূপকাঠি এখনও জ্বলছে, এখনও চা পড়েনি পেটে, জানো তো, এই দেরি হয়ে যায়। 6টার সময় উঠে যদি কাজ সেরে নিতাম তাহলে আর এত দেরি হতো না। ওই একটু ভাবলাম যে সকাল সকাল হাতের কাজটা করলে হবে বেশ কটা, ওই জন্য। এই দেখো, এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম, এত ঘেমে গেছি। এই পুজোটা দিয়ে বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, ভাবলাম প্রসাদটা তুলে নিয়ে তারপর চা বানাবো। একদিকে চা বানাবো, একদিকে মাছ ভাজবো। চলো প্রসাদটা তুলে নেওয়া যাক। হ্যাঁ, দেখেছো, ফ্যান না চালালে হবে না। ফ্যান না চালালে এক তো গরম, তারপরে মশার কামড়, বুঝলে। অনেক দিন হয়ে গেছে তোমাদের সামনে এসে কথা বলার মতো, মানে কথা বলা মানে কি, এই যে সকালের চা, তো সকালের চা এখন আর সকালে খেতে পারি না আমি, এই খেতে খেতে বেলা 12টা, বুঝলে। স্নান করে কাজ মাছ, বাসি কাজ ছেড়ে স্নান করে পুজো দিয়ে চা খেতে গেলে সে 12টা বেজে যায় আমার। এর আগের দিন গতকালকে মেয়ের বাড়ি থেকে এসে তেমন কাজ ছিল না, শুধু ঘরটা তার সামনে মুছে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম, ওই জন্য 10টার মধ্যে হয়েছিল। আর আজকে বাড়ি ছিলাম, বাসি ঘর তো ঝাঁট দিলাম, মুছিনি, ওই ঠাকুরের জায়গার ওখানটা একটু নাতা বলিয়ে নিয়েছি, কারণ মাছ ফাছ ভাজবো তো, ওই জন্য পরে বিকালে ঘর মুছবো আবার। গতকালও বিকেলেই মুছেছিলাম ভালো করে, ফাইনাল মোছাটা বিকালে মুছি। চাটা চুমুক দিয়ে হাসি পাচ্ছে কেন বলো তো? এইমাত্র তো একজনের কমেন্ট দেখলাম, কি চক্রবর্তী, সে কমেন্ট করেছে, আরে নেকি একটু জোরে কথা বল, এরম টাইপের আর কি কমেন্টটা। তোমরা গিয়ে দেখে এসো, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখো তারা কমেন্টটা গিয়ে দেখে এসো। তো আমি লিখেছি, আপনার এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, ঠিক আছে, তাই হাসি পাচ্ছে। আচ্ছা, আমি যেভাবে কথা বলি তোমাদের কি শুনতে খুব অসুবিধা হয়? খুবই আস্তে কথা হয়ে যায়, জোরে কথা বলতে পারি না, আমি এর থেকে জোরে কথা বলতে পারি না গো, মানে আমার গলার স্বর অতটা জোরে না, চিৎকার করে কথা বলাটা আমার স্বভাবে নাই। ঠিক আছে, হ্যাঁ, তবে এটা বলবো যে যখন মানুষ রেগে যায় তখন তো গলার ভয়েস বেড়ে যায়, তাই না? যখন রেগে যায় তখন হয়তো গলার ভয়েসটা বেড়ে যেতে পারে বা যায়, ঠিক আছে, কিন্তু সবসময় সেটা বসতে দেবে না বন্ধুরা। মানে এমন একটা গুমসেনি গরম, বাইরে কিন্তু সেইভাবে রোদ হয়নি, সেইভাবে রোদ ওঠেনি, কিন্তু গাছের পাতাও সেভাবে নড়ছে না, আর একটা কেমন দম ধরে আছে, তার মানে কি বৃষ্টি আসবো করছে। আবার সেই মশা গরম, অস্থির লাগে, ভালো লাগে না গো। গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, তাও ঠিক ছিল। যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, ছোটদের বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি। কয় মিনিট হয়েছে এডিট করলে বুঝতে পারবো। দুধ চা, এত গরমের মধ্যেও চা করে আনতে আনতে যেন ঠান্ডা হয়ে যায় আমার কাছে। যাই হোক, এরম গরমই খাই, মিষ্টিটাও কম হয়েছে। আর বাকিদের কমেন্টের উত্তর দিয়েছি বোধহয়, নাকি দিতে হবে বা দেব। গতকালকে খুব দেরি হয়ে গেছে, অনেক সময় লেগেছে এডিট করতে, ভিডিওটা শেষ করে তারপরে 7টা, 6:30 না 6টার সময় এডিট করতে বসেছি, সন্ধ্যেবাতি দিয়ে।
তারপরে এডিট করে নিয়ে তারপরে রাত্রিবেলা বসে বসে হাতের কাজ করছিলাম। আর গতকালকের দিনটা নিরামিষই খেয়েছি। নিরামিষ খেতে ভালো লাগে, নিরামিষ খাওয়াটা উচিত। আমাদের প্রত্যেকের বারের দিনকে নিরামিষ খাওয়া উচিত, আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত অভিমত তোমাদের জানাচ্ছি। তোমরা হয়তো অনেকে খাও। তো রাত্রিবেলা খেয়েছি, দই দিয়ে ভাত খেয়েছি। আর দুটো আম ছিল ঘরে, বন্যা এনেছিল, সে কবেকার আম, সে ফ্রিজে রাখা ছিল, সেই আম দুটো খেয়েছি আর দই দিয়ে ভাত খেয়েছি। চলো আমি একা একাই চাটা খেয়ে নিই, তোমার সঙ্গে কথা বলতে বলতে সব চাটা খেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, বুঝলে? তো চা খেয়ে নিয়ে তারপরে মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে আমি ফ্যানটা চালাবো, ওই জন্যই তোমাদের থেকে চলে যেতে চাচ্ছি। ফ্যানটা চালাই, চা দিয়ে বাকি চাটা খাই। আবার দেখা হচ্ছে একটু পরে, মাছ ভাজবো তখন। করিনি দরজাটা খোলো, আমি বলছিলাম বই নিয়ে আসার জন্য। আসতে সকালে না না, সকালে তাহলে এখানে পড়তো ম্যাডামের কাছে, দিয়ে বিকালে দিয়ে আসতাম। হ্যাঁ রেখো না, বদমাইশ বুড়ির কাছে রেখো না, একদম একদম রেখো না, তোমার মেয়েকে নষ্ট করে দেবো। ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে, বলা তাহলে মাথা আমার নষ্ট হয়ে যাচ্ছে, তোর হয়ে যাচ্ছে। এ পেয়ারা পারবি, আয় কোলে নেবো। এদের হাত দিয়ে পেয়ারা পারবি বলে পেয়ারা, হ্যাঁ ওকেই বলছি, কোলে উঠতে হবে, অত সোজা নাই যে পেয়ারাটা পারবে জয়ী। আরে আরে পেয়ারা দেখ, গোড়াতে মাটিই নাই, সানের উপরে হয়েছে গাছটা। আপনারা এই বৃষ্টিতে ভিজবেন এখন? এখানে না জল নেই, ভিজা নেই। বাবা দরজার বাইরে দাঁড়িয়ে থেকে ক্যামেরা অন করতে। দোকান সূত্র তুলে নিয়ে এসছো নাকি? বাবা দোকান সূত্র তুলে নিয়ে এসছে, দেখো। খুশি? এগুলো হচ্ছে গরিব দিদার উপহার। এটা গরিব দিদা না, অনেক বড় লোক দিদার উপহার। যা এখন ঘরে যা, বৃষ্টি পড়ছে। আমি একটু ভিজি। এই চল ঘরে চল, চল ঘরে চল। এটা কোনো বৃষ্টি হলো? যা 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 ঘরে যা, বিছনায় যা, পাটা মুছে বিছনায় ওঠ, উঠে রিমঝিমের জন্য রাখবি। আসছে তো, দুজনারই আছে এখানে, আসছে তো। ফোন করতে হবে আসার জন্য। আমি এখন মিনি মুভি দেখছি, মিনি। মিমি মিমি না মিনি। মিমি মিনি। মিমি আরে মিনি। মিকি, আরে মিনি। ও মিমু। এই গেল। এগুলো পছন্দ তো? এগুলো আমি আগে চাটি রাখো। হরে কৃষ্ণ। বাবা কলের মধ্যে টিকটিকি, টিকটিকি কোথায় নেই বলতো, সব জায়গায় টিকটিকি। কল টিপছি তার মধ্যেও টিকটিকি, কি জ্বালা। কল টিপছি তার মধ্যে টিকটিকি। মিনি মুভি দেখতে দেখতে চিপস ওই সব খাবো। তাই দেখা যাবে। চ, ছাতাটা ভিজলো এখন। কানের ইস্যু আটকে যাবে বলে। তো কানের মা পরি দেয়নি না। তো কালকে সকালে মনে করাবি, আমার এই পাশে নিম গাছ আছে। আমি রোজ মনে করি। হ্যাঁ মনে আছে অ্যালোভেরা জেলটার কাহিনী আগেরবার এসে কি করেছিলাম? হ্যাঁ কাহিনী, আমি আরেকবার করব। অ্যালোভেরা জেলের কাহিনী। এই দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, অ্যালোভেরা জেল। দুষ্টু করে না, এই দিদার বাড়ি আসলেই এটা ধরবে ওটা ধরবে, ওটা নিয়ে এটা তো গ্রাম। কি গ্রাম। কি গ্রাম? এটা এটা মানে বুঝলাম না, এটা গ্রাম। সেটা আবার কি? গ্রামটা কি জিনিস? দেখো বন্ধুরা, গ্রাম মানে জানে না, তাহলে বোঝো তোমরা। এটা গ্রাম কি কি বলছিস? এটা তো অ্যালোভেরা জেল। আরে জেল বাবা, গ্রাম আমি বলছিস? পুরো এলাকাটাকে বলছি গ্রাম। ও এই সাধুর বাগান, আমাদের এই বাড়ির এই জায়গাটা গ্রাম? হ্যাঁ, উম, এত ঠান্ডা বাতাস তো গ্রাম। কোথায় ঠান্ডা বাতাস? ঘরের মধ্যে হ্যাঁ বিছনায় মোছো। বিছনা, এটা তো এঠো কাঠা না। উম, দেখিস
গন্ধটা বেশ সুন্দর। ইস রে, পড়বে রে বাবু। তুই আবার এটাই হাত দিলি আর ওই হাতে করে আবার খাবারটা খাবি। দেখ এই দেখ এই দেখ গা গলে পড়ে গেল, এই দেখ।